মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাবেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা এমনই ভাবে কথাবার্তা হতে লেগেছে, অনেক আলোচনা হতে লেগেছে। আব্দুল মুত্তালিবের সাথে অনেক কথাবার্তা বলতে লেগেছে। এমনই সময় নিজের লজ্জার বাঁধটা ভেঙে আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, ওগো ভাই আব্দুল মুত্তালিব, আমার একটা কন্যা সন্তান রয়েছে, নাম তার আমিনা, তাকে বিবাহ দেওয়ার দরকার, পাত্রস্থ করার দরকার। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময় দেখে আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো ভাই আব্দে মান্নাফ, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার পুত্র আব্দুল্লাহর সাথে তোমার মেয়ে আমিনার বিবাহটা দিয়ে দিতে পারো। তুমি যদি কিছু মনে না করো, আমার সাথে আত্মীয় সম্পর্ক তুমি তৈরি করতে পারো, কেননা আমার পুত্র তোমার কন্যার জন্য উপযুক্ত হবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এদিকে ওয়াহাব ইবনে আব্দে মান্নাফের মনে খুব খুশি জাগলো, আপনার মনে খুব আনন্দ হতে লাগলো। কি কথা বললো আব্দুল মুত্তালিব, এমন একটা সম্ভ্রান্ত ব্যক্তি, এমন একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমার কন্যার সাথে বিবাহ দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এক প্রকারে ওয়াহাব ইবনে আব্দে মান্নাফ আব্দুল মুত্তালিবের কথায় রাজি হয়ে গেলেন। এমনই ভাবে আব্দুল মুত্তালিব তার পুত্র আব্দুল্লাহকে বিবাহ দিতে নিয়ে যাবে। রাস্তায় যেতে 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 একজন ইহুদি মহিলার সাথে আব্দুল্লাহ দেখা হয়ে গেল। ইহুদি মহিলাটার নাম ছিল ফাতেমা বিনতে মুররা। ফাতেমা বিনতে মুররা। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই ফাতেমা বিনতে মুররা আব্দুল্লাহকে ডেকে বলেছিল, ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ, তুমি যদি কিছু না মনে করো, তোমার সাথে আমি একটা কথা বলতে পারি। আব্দুল্লাহ বলেছিলে, কি বলবে বলো? ওই সময় ফাতেমা বিনতে মুররা বলেছিল, ওগো আব্দুল্লাহ, তুমি যদি আমার সাথে বিবাহ করো, তোমার আব্বা যে কুরবানির জন্য 100 উট কুরবানি করেছে, আমি ওই 100 উট তোমাকে উপহার দিয়ে দেব। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আব্দুল্লাহ খুবই লজ্জাশীল ব্যক্তি ছিল। আব্দুল্লাহ লজ্জা পেয়ে গেল। ফাতেমা বিনতে মুররাকে বলেছিল, ওগো ফাতেমা বিনতে মুররা, আমি এটা কখনোই করতে পারবো না, কেননা আমার আব্বাকে না জানিয়ে আমি এমন খারাপ কাজ করতে পারবো না। এই বলে আব্দুল্লাহ সেখান থেকে চলে গেলেন। এদিকে মদিনার বাসিন্দা ওয়াহাব ইবনে আব্দে মান্নাফের কন্যা আম্মা জান আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহটা হয়ে গেল। সেখানে বেশ কিছুদিন অবস্থান করলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সেখান থেকে যখন চলে আসলো, আসার পরে ওই ফাতেমা বিনতে মুররার সাথে আব্দুল্লাহর আবার একদিন রাস্তায় দেখা হয়ে গেল। ফাতেমা বিনতে মুররা আব্দুল্লাহকে বলেছিল, ওগো আব্দুল্লাহ, সেদিন আমার সাথে দেখা হওয়ার পরে তুমি এখান থেকে কোথায় গিয়েছিলে? ওই সময় আব্দুল্লাহ বলেছিলে, ওগো ফাতেমা বিনতে মুররা, আমি এখান থেকে যাওয়ার পরে আপনার ওয়াহাব ইবনে আব্দে মান্নাফের কন্যা আমিনার সাথে বিবাহ করেছি, সেখানে 3-4 দিন অবস্থান করেছি। ওই সময় ফাতেমা বিনতে মুররা বলেছিল, ওগো আব্দুল্লাহ, না 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 না, আমি কোনো অসৎ চরিত্রার মেয়ে নয়, আমি কোনো খারাপ মেয়ে নয়, কেননা তোমাকে যে আমি বিবাহর প্রস্তাব দিয়েছিলাম তার একটাই কারণ হলো তোমার কপালে, তোমার ললাটে নূরে মুহাম্মাদিকে দেখতে পেয়েছিলাম। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ফাতেমা বিনতে মুররা বলেছিল, ওগো
আব্দুল্লাহ, আমি ফাতেমা বিনতে মুররা, আমি ফাতেমা বিনতে মুররা চেয়েছিলাম ওই নূরে মুহাম্মাদিটা যেন আমার থেকে প্রকাশ পায়। কেন না আমি চেয়েছিলাম আমার থেকে নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যেন আমার থেকে প্রকাশিত হয়। কিন্তু না 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 না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র রাসূলের নূরটাকে যেখানে সংরক্ষিত রাখতে চেয়েছে আমার আল্লাহ সেখানে হেফাজত রেখেছে। আমার রাসূলুল্লাহকে দুনিয়ার বুকে আমার আল্লাহ পাঠাবে। আচ্ছা বলুন, কোন অসৎ চরিত্রার মহিলার মাধ্যম দিয়ে আল্লাহ পাঠাবে? কোন খারাপ পুরুষের মধ্য দিয়ে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে দুনিয়ার বুকে পাঠাবে? পাঠাবে। জি, এখন রাসূলুল্লাহ আম্মাজান আমিনার গর্ভে আছে, 6 মাস হয়ে গেল। সেই সময় আপনার আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গেলেন, সিরিয়ায় ব্যবসা করতে গেলেন। যাওয়ার পরে কিছুদিন ব্যবসা করলেন। ব্যবসা করার পরে তিনি যখন বাড়িতে ফিরে আসবেন, তানার ইচ্ছা হলো যে তানার মামার বাড়িতে কিছুদিন বিশ্রাম করবে। আর মামার বাড়ি কোথায় ছিল? মদিনা। মদিনার নাম তখন কি ছিল? বা ইয়াসরি। মদিনার নাম তখন ছিল ইয়াসরি। এখন আব্দুল্লাহ চিন্তা ভাবনা করলেন মামার বাড়িতে কিছুদিন বিশ্রাম নিয়ে যায়। এখন সেখানে বিশ্রাম নিতে গিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা অসুস্থ হয়ে পড়লেন, জ্বরে আক্রান্ত হলেন। জি, এখন এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যত দিন যায় জ্বর আরো বেশি বেড়ে যায়, সারার কোনো চিন্তা ভাবনা নেই। এখন এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর খারাপের কথা উল্লেখ করে আব্দুল মুত্তালিবের কাছে একটা চিঠি প্রেরণ করলেন যে আপনার ছোট পুত্র আব্দুল্লাহ শরীরটা খুবই অসুস্থ। এদিকে আব্দুল মুত্তালিব কি করলেন? আব্দুল মুত্তালিব তানার বড় পুত্র হারেসকে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনায় পাঠিয়ে দিলেন, যাও তোমার ছোট ভাই আব্দুল্লাহকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। তোমার ছোট ভাই আব্দুল্লাহকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। এদিকে হারেস আপনার আব্বাজানের কথা শুনে তিনি মদিনায় চলে গেলেন, ছোট ভাই আব্দুল্লাহকে বাড়ি ফিরিয়ে আনলেন। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতটাই শরীর খারাপ ছিল, এতটাই অসুস্থ ছিল, এখানে যারা হাজী সাহেব আছে তারা বলতে পারবে মক্কা থেকে মদিনা কম বেশি 400 কিলোমিটার রাস্তা। কেউ আছে নাকি হাজী সাহেব? কেউ নেই? জি, যাই হোক, যদি কেউ হাজী সাহেব থেকে থাকে সে বলতে পারবে কম বেশি মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার রাস্তা। আব্দুল্লাহকে যে উটের উপরে বসিয়ে নিয়ে মক্কায় ফিরে আসবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা নাই। কেন? এত অসুস্থ, তিনি যে বসে আসবে এতটাই শরীর দুর্বল, আসার মতন ক্ষমতা নাই। মামা মামিরা বললেন বেটা হারেস কিছুদিনের জন্য দাঁড়িয়ে যাও, দেখা যাক আব্দুল্লাহ শরীর ভালো হয় কিনা। মামা মামি যত্নের কোনো ত্রুটি রাখলেন না। এই পাশে কি হচ্ছে? এত আওয়াজ কিসের? পাশে একটু কেউ বারণ করেন না, এত আওয়াজ করছে কেন? একটু উঠে যান না। এই মায়েরা বোনেরা এখানে বাচ্চারা খুব আওয়াজ হচ্ছে, একটু আপনারা একটু বন্ধ করেন। জি, এখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা মামিরা খুবই সেবা যত্ন করছে। করলে কি হবে? আল্লাহর লীলা খেলা। হযরতে আব্দুল্লাহর হায়াত ওই পর্যন্তই ছিল, তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন হারেস আব্দুল্লাহকে আনার জন্য গিয়েছিল। আচ্ছা বলুন, আব্দুল্লাহর আনা হবে? আনা হলো না। শেষমেশ আব্দুল্লাহর মৃত্যু সংবাদ তানার পিতা আব্দুল মুত্তালিবের কাছে দিতে হলো। মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাবেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আব্দুল মুত্তালিবের বড় পুত্র হারেস তার ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে আসার জন্য মদিনায় গিয়েছিলেন। কিন্তু মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহকে তো আর মক্কায় ফিরিয়ে আনা হলো না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আপনার হারেস
আব্দুল মুত্তালিবের কাছে যখন আব্দুল্লাহর মৃত্যু সংবাদটা দিয়ে দিল, আব্দুল মুত্তালিব ঝরঝর করে কান্না করে ফেললেন। ওগো আমার ছোট বেটা, ওগো আমার ছোট বেটা, তুই দুনিয়া বুক থেকে বিদায় নিয়ে চলে গেলে, আমি তোর বৃদ্ধ বাপ আব্দুল মুত্তালিব, তোর ঘরে যে একটা গর্ভবতী মহিলা রয়েছে, গর্ভবতী স্ত্রী রয়েছে, কে তাকে দেখভাল করবে? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আব্দুল মুত্তালিব ঝনঝন করে কান্না শুরু করে দিলে। এমনই ভাবে দিন যেতে লাগে, রাত যেতে লাগে, দিন যেতে লাগে, রাত অতিবাহিত হতে লাগে। এমনই সময় আমার রাসূলুল্লাহর জন্মের আগমন এসে গেল। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিল। আরেকটু জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আগমন করার আগে একটা ঘটনা ঘটেছিল, যা আজও ইতিহাসে এখনো স্পষ্টভাবে ঘোষিত আছে। আপনারা জানেন? ওই যে আপনার বাদশা আব্রাহা কাবা বাইতুল্লাহকে ধ্বংস করতে এসেছিল, জানেন আপনারা? কথা বলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? কথা বলছেন না কেন? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। না আওয়াজ হলো না। এতগুলো মানুষ প্যান্ডেল ভর্তি, মাশাআল্লাহ। আমাকে খুব ভালো লাগছে যে এতগুলো মানুষ এখানে বসে জলসা শুনছে। যে এই মানুষগুলো যদি আওয়াজ দেয়, এই গ্রামে মোটামুটি যারা এদিকে সেদিকে ঘুরছে, আর তারা বসুক আর না বসুক, অন্তত প্যান্ডেলে একটু উঁকি মেরে দেখে যাবে তো নাকি? যাবে তো? মনে হচ্ছে আপনারা আমার উপর খুশি নয় নাকি? মনে হচ্ছে বেজা। তাকবীর দেন না, নারে তাকবীর। সামনের ভাইরা দিচ্ছে, কচি গাছারা পিছন দিকে বলতে যা হচ্ছে সামনের দিক থেকে হয়ে যা, আমরা এখানে বসে বসে একটু ফাঁকি মারি। একটু পিছনের ভাইরা দেন না, নারায়ে তাকবীর। একসাথে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই রাসূলুল্লাহর আগমনের 50 থেকে 55 দিন পূর্বে একটা ঘটনা ঘটেছিল। আপনারা সকলেই জানেন, ইয়ামেন দেশের একজন বাদশা ছিলেন, নাম তার বাদশা আব্রাহা। এই বাদশা আব্রাহা আপনার এই কাবা ঘর ধ্বংস করা, এই পুরো ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে 114টি সূরা অবতীর্ণ করেছে, তাই তো নাকি? এই 114টি সূরার মধ্যে একটা সূরা এই বিষয় নিয়ে আমার আল্লাহ অবতীর্ণ করেছে। সূরাটা আমরা কম বেশি সবাই পড়ে থাকি, সূরাতুল ফিল। সূরাতুল ফিল, অনেকে হয়তো সূরার নাম জানে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনারা সকলে এই সূরাটা নামাজে সচরাচরে পড়ে থাকেন তো নাকি? আপনার পবিত্র কালামুল্লাহ শরীফের একেবারে যে শেষ 10টা সূরা আছে, এই 10টা সূরার মধ্যে প্রথম সূরাটা হলো এই সূরা ফিল। জি জি। এখন আপনার বাদশা আব্রাহা সে যখন দেখলো যে বহিরাগত মেহমানেরা, হাজী সাহেবরা কাবা ঘর, ওই সাদা মাটা ঘর কি তওয়াফ করে, ও এখন চিন্তা ভাবনা করলো যে আমি এই ইয়ামেন দেশে সানাআয় একটি গির্জা তৈরি করব, ইমারত তৈরি করব, যার পাথরগুলো হবে অনেক দামি দামি, আর অনেক পরিশ্রম করে ওই গির্জাটা তৈরি করা হবে। এখন তার চিন্তা ভাবনাও যেমন, কাজও তেমন। এদিকে আপনার পরিশ্রম করে অনেক নামি দামি পাথর দিয়ে একটা গির্জা তৈরি করলেন। কিতাবের মধ্যে এই খবরটা চারি সাইডে ছড়িয়ে গেল, আরবেও ছড়িয়ে গেল। এখন আরবের কোন একটা ছেলে এই ঘটনাটা শুনে সে এসে ওই গির্জায় ইমারতে কি করলে, পায়খানা করে দিল। আবার অন্য একটা বর্ণনা এসে আরবের কিছু ছেলেরা, যুবকেরা, তারা কি করলে, আপনার ওই যে গির্জাটা রয়েছে তার পাশে কোন একটা জায়গায় আগুন লাগিয়েছিল। আর সেদিন হাওয়ার খুব গতি ছিল, ওই হাওয়ার গতিতে আপনার ওই আগুনের ফুলকি গিয়ে ওই ইমারতে গির্জায় গিয়ে পড়েছে। এখন বাদশা আব্রাহা ও মনে মনে চিন্তা করে নিল, টার্গেট করে নিল, যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কাবা ঘর রয়েছে মক্কায়, ওই কাবা ঘর যতক্ষণ না ভাঙবো ততক্ষণ আমি বাদশা আব্রাহা আমার
শান্তি হবে না, আমি দম ফেলবো না। আচ্ছা বলুন, কেউ যদি আল্লাহর ঘরের সাথে দুশমনি করে, আমার আল্লাহ তাকে ছেড়ে দেবে? কথা বলেন, ছেড়ে দেবে? আমার আল্লাহর ঘরকে ধ্বংস করতে যাবে, ওকে ছেড়ে দেবে? দেবে না। এখন এই বাদশা আব্রাহা সে বেশ কিছু হাতি নিলেন এবং তারা সেনা সৈন্যদের নিয়ে মক্কার দিকে যেতে লাগলেন। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাবেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, বাদশা আব্রাহা সেনা সৈন্যরা মক্কার দিকে যেতে লেগেছে, আরবের দিকে যেতে লেগেছে। ওই সময়তে মক্কার বাসিন্দারা বাদশা আব্রাহার সেনা সৈন্যদেরকে বাধা সৃষ্টি করতে লাগলে, বাদশা আব্রাহার সেনা সৈন্যদেরকে বাধা দিতে লাগলে। কিন্তু না 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 না, বাদশা আব্রাহার সেনা সৈন্যরা ওই সমস্ত ব্যক্তিদেরকে পরাজিত করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, এমনই ভাবে সামনের দিকে যেতে যেতে মক্কার চরণ ভূমিতে অনেক পশু সেখানে চড়ে চড়ে ঘাস খাচ্ছিল, খড়কুটো খাচ্ছিল। এমনই সময় ওই পশুগুলোকে আটক করে নিয়েছিল বাদশা আব্রাহার সেনা সৈন্যরা। পশুগুলোকে আটক করে নিলেন, আর ওই পশুগুলোর ভিতরে আমার রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। যে উটগুলো, সেই যে আপনার যে উটগুলো বাদশা আব্রাহার সেনা সৈন্যরা আটক করে নিয়েছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আব্দুল মুত্তালিব যখন জানতে পারলেন বাদশা আব্রাহা হাতি বাহিনী নিয়ে, বাদশা আব্রাহা সেনা বাহিনী নিয়ে কাবা বাইতুল্লাহকে ধ্বংস করতে আসে, ওই সময় থেকে আপনার আব্দুল মুত্তালিব মক্কাবাসীকে বলেছিল, ও মক্কার বাসিন্দারা, তোমরা মক্কাটাকে খালি করে দাও, অন্য কোথাও গিয়ে তোমরা বসবাস করো। ওই সময় মক্কাবাসীরা বলেছিল, ও আব্দুল মুত্তালিব, আজ আমরা কাবা বাইতুল্লাহকে ছেড়ে দিয়ে চলে যাব। এই বাইতুল্লাহকে রক্ষা করবে, কে আল্লাহর ঘরকে রক্ষা করবে? ওই সময়তে আব্দুল মুত্তালিব মক্কাবাসীকে বলেছিল, ও মক্কাবাসীরা, তোমরা চিন্তা করো না, আমার আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহকে আমার আল্লাহ তিনি হেফাজত করবে। আরেকটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এমনই সময় বাদশা আব্রাহা সেনা সৈন্যদের নিয়ে আপনার মক্কা চলে আসলে, কাবা ঘরের মধ্যে বসে আছে। আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠানো হলো। আব্দুল মুত্তালিব কিছু সম্ভ্রান্ত ব্যক্তিদের নিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকলেন, কেননা বাদশা আব্রাহা তানাকে ডেকেছিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে এত সুন্দর শারীরিক গঠন দিয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে এত সুন্দর চেহারা আমার আল্লাহ দিয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের এত সুন্দর মিষ্টি ভাষা দিয়েছিল, শুদ্ধ ভাষা দিয়েছিল। যে আব্দুল মুত্তালিবকে দেখতো সে আব্দুল মুত্তালিবের প্রেমে পড়ে যেত। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যেমনটা বাদশা আব্রাহার ক্ষেত্রেও ঘটেছিল। বাদশা আব্রাহা যখন আমার রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবকে দেখলো, ভক্তিতে গদগদ করতে লাগলো। আব্দুল মুত্তালিব দেখলেন আমার আসনে এই শয়তানকে বসানো যাবে না। আব্দুল মুত্তালিব কি করলেন, নিজের সাথী সঙ্গীদের নিয়ে নিচে একটা চাদর বিছিয়ে দিলেন। চাদর বিছিয়ে দিয়ে আব্দুল মুত্তালিব তার সাথী সঙ্গীদেরকে নিয়ে চাদরের উপরে বসে পড়লেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, বাদশা আব্রাহা
বাদশাহ আবরাহা এদিকে আব্দুল মুত্তালিবকে নিচে বসতে দেখে নিজের সাথী সঙ্গীদেরকে নিয়ে সেনাবাহিনীদেরকে নিয়ে তিনিও নিচে বসলেন। এরপরে কথোপকথন হতে লাগলো। আব্দুল মুত্তালিব কথা বলতে বলতে বাদশাহ আবরাহাকে বলেছে, ওগো বাদশাহ আবরাহা, ওগো বাদশাহ আবরাহা, আপনি যে আপনার সেনাবাহিনীরা যে পশুগুলোকে আটক করেছে, আমি আব্দুল মুত্তালিব ওর ভেতরে আমার 200 উট রয়েছে, আমার ওই উটগুলোকে আটক করা হয়েছে। আমি আব্দুল মুত্তালিব মনে করি ওই 200 উটগুলোকে যদি আমার ফেরত দেওয়া হয় তাহলে আমি বড়ই খুশি হয়ে যাব। আব্দুল মুত্তালিব বাদশা আবরাহকে বললেন, বাদশা আবরাহা, আপনার সাথী সঙ্গীরা যে উট আপনার যে পশুগুলোকে আটক করেছে এর মধ্যে আমি আব্দুল মুত্তালিব আমার 200 উট রয়েছে, যদি আপনি ওই উটগুলোকে আমাকে ফেরত দিতেন তাহলে আমি খুবই খুশি হতাম। আব্দুল মুত্তালিব যখন এমন কথা বললেন এদিকে বাদশা আবরাহা পুরো হতভম্ব খেয়ে গেছে। বলে কি একজন কুরাইশদের লিডার, একটা কুরাইশদের লিডার যাদের বাপ দাদা ধর্মস্থান কাবা বাইতুল্লাহকে ধ্বংস করতে এসেছি, তার সেদিকে কোনো মনোযোগ নেই, তার 200 আপনার উট আটক হয়েছে সেটা ফিরে পাওয়ার জন্য ব্যস্ত। আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, আব্দুল মুত্তালিব, আমি তোমাকে অনেক চালাক চতুর ভেবেছিলাম, অনেক বুদ্ধিমতী ভেবেছিলাম, কিন্তু তোমার এই কথা শুনে আমি মনে করলাম তোমার কোনো বুদ্ধি নাই, তোমার কোনো বুদ্ধি নাই। তুমি বলো তোমার বাপ দাদার ধর্মস্থান আমি বাদশা আবরাহা ধ্বংস করতে এসেছি, তুমি সেটাকে হেফাজত না করে রক্ষা না করে তুমি তোমার 200 উট নিয়ে ব্যস্ত। ওই সময় আব্দুল মুত্তালিব বলছেন, বাদশা আবরাহা, যেহেতু 200 উট হলো আমি আব্দুল মুত্তালিব, আমি তার মালিক, তাই সেগুলোকে হেফাজত করার দায়িত্ব আমি আব্দুল মুত্তালিব আমার। কাবা বাইতুল্লাহ স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, তিনি তার ঘরকে হেফাজত করবেন। জোরে বলো, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এখন বাদশা আবরাহা সেনা সৈন্যদেরকে বললেন, আব্দুল মুত্তালিবের 200 উটকে ফিরিয়ে দিয়ে দে। এরপরে আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব, তুমি তো বললে যে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবে, তা আজ কারোর ক্ষমতা নাই আমি বাদশা আবরাহা আমার হাত থেকে ওই ঘরকে হেফাজত করবে। আচ্ছা বলুন, আল্লাহর সাথে যদি কেউ দুশমনি করে, যদি কেউ পাঙ্গা লড়ে, আল্লাহ পাক ছাড় দেবে তাদের? ছাড় দেবে? ফেরাউনকে আল্লাহ ছেড়েছিল, নমরুদকে আল্লাহ ছেড়েছিল, ছাড়িনি। আল্লাহ বাদশা আবরাহাকে ছাড় দেবে বলে মনে হয় না। এখন আব্দুল মুত্তালিব 200 উট যখন ফিরে পেলেন, আব্দুল মুত্তালিব আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ওই 200 উটকে কুরবানি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় ছেড়ে দিলেন। বাদশা আবরাহা এখন কাবা ঘর ধ্বংস করতে যাবে। আব্দুল মুত্তালিব কিছু সাথী সঙ্গীদের নিয়ে কাবা ঘরের দরজায় হাত লাগিয়ে দিলেন। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাবেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আব্দুল মুত্তালিব সাথী সঙ্গীদেরকে নিয়ে কাবা ঘরের দরজায় হাত লাগিয়ে দিলেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি আপনার ঘরকে হেফাজত করুন। আব্দুল মুত্তালিব ঝরঝর ঝরঝর করে দুই চোখের পানি পড়তে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আব্দুল মুত্তালিব ফরিয়াদ করতে থাকে, আল্লাহ পাক মানুষ তার সম্পদ হেফাজত করার জন্য তার জানকে কুরবান করে দেয়। আল্লাহ পাক তার জমি জায়গা হেফাজত করার জন্য সে যথেষ্ট পরিমাণে চেষ্টা করে থাকে। আল্লাহ পাক মানুষ তার ঘরকে হেফাজত করার জন্য সে দুনিয়ার বুকে সব কিছু করতে পারে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক বাদশা আবরাহা যারা কিনা পুরুষের উপাসনা করা থাকে, যারা কিনা পুরুষের উপাসনা করে থাকে, আল্লাহ পাক আপনার ক্ষমতার ব্যাপারে তাদের হয়তো কোনো অভিজ্ঞতা নাই, আপনার ক্ষমতার ব্যাপারে তাদের হয়তো কোনো ধারণা নাই, যার কারণে আপনার ঘরটাকে ভাঙতে এসেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আব্দুল মুত্তালিব আপনার
আপনার কাছে প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আপনার অনুসারীদেরকে হেফাজত করুন, আপনি আপনার অনুসারীদেরকে সাহায্য করুন আল্লাহ পাক। সাথে সাথে আপনার পবিত্র ঘর কাবা বাইতুল্লাহকে হেফাজত করুন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে আব্দুল মুত্তালিব নিজের সাথী সঙ্গীদেরকে নিয়ে দোয়াটা শেষ করলেন। দোয়াটা শেষ করে তিনি একটা পাশের পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে যখন উঠলেন, বাদশা আবরাহা তার যে সবচাইতে বড় হাতি ছিল, ওই হাতিটাকে কাবা ঘর ভাঙার জন্য আগিয়ে দিলেন। কিন্তু না 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 না, অবলা প্রাণী হলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাতিকে এতটাই বুদ্ধি দিয়েছিলেন, ওই কাবা ঘর ভাঙতে যাওয়া তো দূরের কথা, ওই এক পাও তুলে সামনের দিকে আগিয়ে যায়নি। আরেকটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এমনই ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 114টি সূরার মধ্যে 105 নম্বর যে সূরাটা রয়েছে সূরা ফিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফিলের মধ্যে জানিয়ে দিলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়ে দিলে তুমি কি দেখোনি, তুমি কি দেখোনি বস্তি অধিপতিদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি রূপ পরিণত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক জানিয়ে দিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চক্রান্তটা কি আমি আল্লাহ ব্যর্থ করে দেইনি। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এমন কথা বললেন? বাদশা আবরাহা যখন কাবা বাইতুল্লাহকে ধ্বংস করতে গেল, সেনাবাহিনীরা যখন কাবা বাইতুল্লাহকে আঘাত করতে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাদশা আবরাহার সেনা সৈন্যদের সমস্ত রকম চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিলেন। আরেকটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের 3 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে বাদশা আবরাহার সেনা সৈন্যরা আমি আল্লাহ আমার কাবা ঘরকে ধ্বংস করবে। না 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 না, আমি আল্লাহ এটা কখনো হতে দিতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত শয়তানদের বিপরীতে আমার আল্লাহ অসংখ্য ছোট 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 পাখিগুলোকে আমার আল্লাহ নিযুক্ত করেছিলেন। যে পাখিগুলোর আপনার ঠোঁটে, যে পাখিগুলোর পায়ে ছোট 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 কাকর পাথরগুলো ছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই পাথরগুলো বাদশা আবরাহার সেনা সৈন্যদের উপরে এত গতিতে ফেলেছিলেন যেটা বন্দুকের গুলির থেকেও বেশি স্পিড ছিল, বন্দুকের গুলির থেকেও বেশি গতি ছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যাদের ঘাড়েই পড়ে আপনার উপরে পড়ে নিচে দিয়ে বার হয়ে যায়, ছটপট ছটপট করতে 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 সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আরেকটু জোরে বলুন সুবহান। আল্লাহর কাবা ঘরের সাথে দুশমনি, আল্লাহর সাথে দুশমনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ওদের বিপক্ষে অসংখ্য ছোট ছোট পাখিগুলোকে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছিলাম, যাদের ঠোঁটে ছিল ছোট ছোট পাথর, পায়ে ছিল ছোট ছোট পাথর। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল।
আল্লাহ চতুর্থ নাম্বার আয়াতে সূরা ফিলে জানিয়ে দিলে ওই পাখিগুলো ওদের উপরে পাথর কাকরগুলোকে নিক্ষেপ করেছিল আর এত গতি ছিল বন্দুকের গুলির থেকেও বেশি গতিবেগ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শেষ আয়াতে জানিয়ে দিচ্ছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ওদেরকে ভক্ষিত তৃণ সদৃশ, অর্থাৎ আপনার এই যে ছাগল বলে গরু বলে ঘাস খায় খড়কুটো খাই, দেখেছেন তো? দেখেছেন চিবালে কেমন লাগে? ছিন্ন বিচ্ছিন্ন পতন লাগে না? আমার আল্লাহ ওদের লাশটাকে এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা আব্রাহা এই অবস্থা দেখে কি করলে ও এবার ইয়ামেনের দিকে ছুটতে ব্যস্ত। আল্লাহ বললে দাঁড়া, তবে রে কুকুরের ঘাড়ে ঘা হয়, দেখেছেন তো? দেখেছেন কুকুরের ঘাড়ে ঘা হয় কথা বলেন, কুকুরের ঘাড়ে ঘা হয়, আপনারা দেখেননি? জি এখন এই বাদশা আব্রাহার ঘাড়েও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতীয় একটা বসন্ত রোগ দিলেন, যার কারণে সমস্ত শরীর পচতে লাগলো। পচতে এক পর্যায়ে ওই বাদশা আব্রাহার হৃৎপিণ্ডটা ফেটে বার হয়ে শরীর থেকে বার হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা দমকা বৃষ্টি দিল, যে বৃষ্টির কারণে সমস্ত পাপগুলোকে আমার আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দুশমনি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি পাইলে নিরালয় গণবি পাইলে নিরলয় পাইলে নিরালয় গণবি পাইলে নিরলয় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালয় গণবি পাইলে নিরলয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একসাথে হবে না, এতগুলো ভাই বসে আছে, একসাথে হবে না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পাইলে নিরালয় গণবি পাইলে নিরলয় পাইলে নিরালয় গণবি পাইলে নিরলয় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালয় গণবি পাইলে নিরলয় পাইলে নিরালয় গণবি পাইলে নিরলয়। দয়ার নবী কত দূরে লোহিত সাগর তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগর তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালয় গণবি পাইলে নিরলয় পাইলে নিরালয় গণবি পাইলে নিরলয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি হাজিরানে মজলিস। তাহলে আল্লাহর সাথে দুশমনি করা যাবে না? আল্লাহর সাথে দুশমনি করা যাবে না। এখন এই ঘটনা ঘটার 50 থেকে 55 দিন পর আমার রাসূলুল্লাহ দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিল। জি কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে যখন দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন তখন কিতাবের মধ্যে এসেছে যে উসমান ইবনে
আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ফাতেমা বিনতে আব্দুল্লাহ, তিনি আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতেই উপস্থিত ছিলেন। এই ফাতেমা বলেন যে আমি ফাতেমা দেখতে পেলাম বেশ কিছু তারকারাজি যেন আসমান থেকে জমিনের দিকে ঝুঁকে পড়ছে, আসমান থেকে জমিনের দিকে ঝুঁকে পড়ছে। আমি ফাতেমা মনে মনে ভাবতে লাগলাম হয়তো ওই তারকারাজিগুলো আমার গায়ের উপরে এসে পড়বে। ফাতেমা তিনি বলেন আমি খুব ভয় পেয়ে গিয়েছি। এই যে তারকারাজিগুলো খসে খসে পড়ছে, এটা এদিকে উদ্দেশ্য করা হয়েছে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কুফর শিরক দুনিয়ার বুক থেকে দূর করে দেবে। আমার আল্লাহ কুফর শিরকের অন্ধকারটা দূর করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুব তাড়াতাড়ি হেদায়েতের নূর উজ্জ্বল আলোকে ভরপুর করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে একটা হেদায়াত নূর একটা আলোকিত কিতাব এসেছে। সেই কিতাবটার কাজ কি? যার দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষদেরকে হেদায়েত করবে যারা আল্লাহর শান্তি ও সন্তুষ্টির প্রতি তারা আশাবাদী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীদেরকে কি করবে? অন্ধকার থেকে, আপনার কুফরি থেকে, শিরক থেকে আমার আল্লাহ ফিরিয়ে এনে তাদেরকে আলোতে ভরপুর করে দেবে, হেদায়েতের আলোতে ভরপুর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যটা বর্ণনা এসেছে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন রাসূলুল্লাহ জন্মগ্রহণ করে তার আগে আমি আমেনা দেখতে পেয়েছিলাম একটা উজ্জ্বল নূর, যে নূরটা আপনার বসরার আপনার সিরিয়ার প্রাসাদগুলো দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহর ইন্তেকালের আগে মক্কা থেকে নিয়ে সিরিয়া পর্যন্ত, আপনার মক্কা থেকে নিয়ে সিরিয়া পর্যন্ত যত এলাকা রয়েছে সমস্ত এলাকাগুলো ইসলাম ধর্ম কবুল করবে, ইসলাম ধর্মের অনুসারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেটা রাসূলুল্লাহর জীবিত দশায় কিন্তু, জীবিত অবস্থায় কিন্তু সিরিয়া বিজিত হয়েছিল, বিজয় হয়েছিল। এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয় যে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আপনার সিরিয়ার প্রাসাদগুলো দেখানো হয়েছিল, বসরার প্রাসাদগুলো দেখানো হয়েছিল, হয়তো এই কারণেই দেখানো হয়েছিল। এখন বসরার যে প্রাসাদগুলো দেখানো হয়েছিল কিসের জন্য? কারণ হলো সিরিয়ার একটা বিশেষ অংশ বসরা, সিরিয়ার একটা বিশেষ অংশ হলো বসরা, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন যে সিরিয়ার যে স্থানটিতে সর্বপ্রথম আরে আপনার হেদায়েতের নূর পৌঁছাবে সেটার অন্য কোনো জায়গা নাই, সেটা হলো এই বসরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় এই জন্য বসরার প্রাসাদগুলো দেখানো হয়েছিল। সে যুগে 40 জন মানুষ বসবাস করলে 30 জন ছিলেন আবদাল, যারা ছিল নবী ইব্রাহিম খলিলুল্লাহর অনুসারী। আর আমার আল্লাহ এই জন্যই কিন্তু ওই জায়গাটা বিশেষ গুরুত্ব দিয়েছিল হেদায়েতের নূরটা পৌঁছানোর জন্য। কেন? আমার এই জন্য আমার রাসূলুল্লাহকে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত আপনার ভ্রমণ করিয়েছিল। জানেন তো আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে রাতের সামান্যতম অংশে মসজিদুল আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই কিন্তু আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তানাকে এই আপনার প্রাসাদগুলো দেখানো হয়েছিল। রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আসবে আর কুফর শিরকে ভরে থাকবে, এটা কখন হতে পারে? আমার আল্লাহ সারা জীবন কুফর শিরকের বিরোধিতা করেছে, আমার রাসূলুল্লাহ করবে না, এটা কখনো হতে পারে? কখনো হতে পারবে না। কিতাবের মধ্যে এসেছে এক ইহুদি আপনার আরবে ব্যবসা করার জন্য আসতেন। তো রাসূলুল্লাহ যখন
রাসূলুল্লাহ যখন যেদিন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, ভূমিষ্ঠ হলে সেই দিন ওই ইহুদি তিনি সেদিন মক্কায় গিয়েছিলেন। মক্কার আদিবাসীরা কোন একটা আলোচনা সভা করছিলেন, সেই সবার ভিতরে ওই ইহুদিটা ঢুকে বলল, তোমাদের এই মক্কায় কোন পুত্র সন্তানের জন্মগ্রহণ হয়েছে? সেই সময় ওই ব্যক্তিগুলো বলেছিল, ওই এমন তো খবর আমাদের কাছে আসেনি। সেই সময় ইহুদিটা বলেছিল, গিয়ে একটু খোঁজ নিয়ে দেখো, যদি কোনো পুত্র সন্তান হয় তবে মনে রাখবে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন এই সেই জামানার নবী। এখন সমস্ত মানুষ সভা ভেঙে দিয়ে চারি সাইডে খোঁজাখুঁজি করতে লেগেছে। খুঁজতে 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 দেখা গেল পুত্র সন্তান জন্মগ্রহণ হয়েছে। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এখন ওই সমস্ত মানুষেরা এই ইহুদির কাছে এসে বলল যে হ্যাঁ, একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ওই সময় ওই ইহুদি বলল, তাহলে আমাকে একটু নিয়ে চলেন, আমি ওই বাচ্চাকে দেখব। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময় ওই ইহুদিটাকে নিয়ে যাওয়া হলো। ওই ইহুদিটা যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলো, সঙ্গে সঙ্গে জ্ঞানটা হারিয়ে ফেলেছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, বেশ কিছুক্ষণ জ্ঞান হারানোর পরে, বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকার পরে হঠাৎ করে ওই ইহুদির ঘুমটা ভেঙে গেল। ওই ইহুদিটা আপনার মক্কাবাসীদেরকে ডেকে বলল, এই বাচ্চাটা অন্য কোনো বাচ্চা নয়, এটা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা হলো এই জামানার শেষ নবী, শেষ রাসূল করে আমার আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে। আরেকটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই ইহুদিটা বলেছিল বনি ইসরাইলের যে নবুয়াত রয়েছে, আজ থেকে বনি ইসরাইলের নবুয়াতটা শেষ হয়ে গেল। এই বাচ্চাটা বড় হয়ে তোমাদের উপরে এমন আক্রমণ করতে থাকবে, এমন একটা ধর্মের দিকে আহ্বান করতে থাকবে যা তোমরা কখনো শুনোনি। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই ইহুদিটা বলেছিল এই বাচ্চাটি বড় হয়ে এক আল্লাহর প্রতি এক একত্ববাদের প্রতি আহ্বান করবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সত্যি তো তাই। আমার রাসূলুল্লাহ যখন বড় হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে যখন নবুয়াত দিয়ে দিয়েছিল, আমার আল্লাহ সমস্ত বেঈমান বেদিনদের মোকাবেলায় তিনি একলা লড়াই করে আমার আল্লাহর জন্য দাওয়াত দিয়েছিলেন। আরেকটু জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে। সে যুগের ইহুদিরা যারা আপনার তৌরাত ইনজিলের যারা পণ্ডিত ছিলেন, এরা কিন্তু বুঝতে পারতো। কেন বলেন দিদি? কারণ হলো তৌরাত ও ইনজিলের ভিতরে রাসূলুল্লাহর শারীরিক গঠন, রাসূলুল্লাহর বৈশিষ্ট্য, রাসূলুল্লাহর চরিত্র ওই তৌরাত ইনজিলের ভিতরে পুরো স্পষ্ট ভাবে আমার আল্লাহ কিন্তু লিখে দিয়েছিলেন। এখন যারা পণ্ডিত ছিল তার মধ্যে ইহুদি কিন্তু এই তৌরাত ও ইনজিল সম্পর্কে ভালো জ্ঞান ছিল। সে যখন দেখলো রাসূলুল্লাহ দুই বাহুর মাঝখানে একটা মোহরের নবুয়াত লাগানো রয়েছে, ওই মোহরের নবুয়াত দেখে রাসূলুল্লাহকে চিনে ফেলেছিলেন। জোরে বলুন সুবহান। জি, এখন রাসূলুল্লাহ দুনিয়ার বুকে এসেছে। আমি প্রথমেই বলেছি আল্লাহ দুনিয়ার বুকে আমার রাসূলকে পাঠাবে, কিন্তু কোনো কুফর শিরিক কিন্তু আমার আল্লাহ দুনিয়ার বুকে রাখবে না, তাই তো নাকি? প্রথমেই বলেছি। এখন রাসূলুল্লাহ জন্মগ্রহণ করবে, সেই রাত্রেতে আপনার পারস্য সম্রাটের 14টি গম্বুজ ভেঙে পড়েছিল, ধসে পড়েছিল। শুধু তাই না,
পারস্য সম্রাটের আপনার প্রাসাদে ভূমিকম্প হয়েছিল, হাজার হাজার ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ডটি আপনার নিভে গিয়েছিল। আপনার সেই রাত্রে রাজকীয় অনুষ্ঠান সেদিন বন্ধ হয়ে গিয়েছিল। আপনার বাদশা তো খুবই চিন্তিত, বাদশা খুবই চিন্তিত। মন্ত্রী বর্গদের নিয়ে একটা আলোচনা সভা শুরু করলে এমন সময় একজন সভার একজন সদস্য এসে বলল, বাদশা আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখতে পেয়েছি। কি স্বপ্নটা হলো, এক আরবীয় উট, বিশাল উট আপনার আরবীয় ঘোড়াদেরকে তাড়িয়ে নিয়ে দজলা নদী পার করে চারি সাইডের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ছে। ওই সময় বাদশা আব্রাহা আপনার বাদশা আরো ভয় পেয়ে গেলেন, বাদশা নিশ্চিন্ত হওয়ার জন্য, বাদশা আপনার টেনশন মুক্ত হওয়ার জন্য আপনার নুমান ইবনে মুনজিরকে ডেকে পাঠালেন। নুমান ইবনে মুনজির যখন আসলেন, বাদশা বললেন, নুমান ইবনে মুনজির তুমি একজন এমন আলেমকে আমার কাছে পাঠাও যে এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, এখন কি করলেন আপনার নুমান ইবনে মুনজির, তিনি সে যুগে সবচাইতে বড় আলেম আব্দুল মুসি গাসসানীকে ডাকলেন, আব্দুল মুসি গাসসানীকে ডেকে পাঠালেন। মুসলমান গণের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আব্দুল মুসি যখন বাদশা দরবারে আসলো, ওই সময়তে বাদশা আব্দুল মুসিকে ডেকে বলেছিল, ওগো আব্দুল মুসি, আমি যে বিষয়ে তোমার কাছে জিজ্ঞাসা করতে চাইছি, তুমি কি সেই বিষয়ের উত্তরটা আমাকে দিতে পারবে? ওই সময়তে আব্দুল মুসি বলেছিল, ওগো বাদশা আপনি বলুন দেখি কি আপনার প্রশ্ন। ওই সময়তে বাদশা সমস্ত ঘটনাগুলো আব্দুল মুসির সাথে বলেছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে আব্দুল মুসি বলেছিল, ওগো বাদশা আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না, তবে আমি একজনের নাম বলে দিতে পারি, নাম তার হলো সাথী। সে আমার সম্পর্কে মামা হয়ে থাকে, সে সিরিয়ায় বসবাস করে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে বাদশা আব্দুল মুসিকে বলল, তুমি স্বয়ং নিজেই চলে যাও তোমার মামার কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে আপনার আব্দুল মুসি আপনার দ্রুত গতি ঘোড়ার পিঠে চড়ে আপনার সাথী তানার মামার কাছে চলে গেলেন। যখন তানার মামার কাছে গেলেন, মামা দেখতে পেলেন মৃত্যুর সাথে ছটপট করতে লেগেছে, কিন্তু তার হুঁশটা রয়েছে। এদিকে আব্দুল মুসি আপনার তাড়াতাড়ি গিয়ে মামার কাছে কয়েক কলি কবিতা পড়ে শোনালেন। যখন কয়েক কলি কবিতা পড়ে শোনালেন, ওই সময়তে আপনার সাথী বুঝে ফেলে দিলেন যে আমার ভাগনা আব্দুল মুসি কি বলতে যাচ্ছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে সাথী বলেছিলেন, ও আমার ভাগিনা আব্দুল মুসি, তুমি দ্রুত গতি ঘোড়ার পিঠে করে এমন সময় তোমার মামার কাছে এসেছো যে মামা কিনা মৃত্যুর সাথে ছটপট করছে। তোমার শাসনীয় বাদশা তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, এই কারণে পাঠিয়েছে যে প্রাসাদের গম্বুজগুলো ধসে পড়ছে, প্রাসাদে ভূমিকম্প হয়েছে। আপনার ওই যে সবার একজন সদস্য যে স্বপ্নটা দেখেছে যে এক বিরাট আকারের উট আপনার আরবীয় ঘোড়াদেরকে হাঁকিয়ে নিয়ে দজলা নদী পার করে দিয়েছে। ও আমার ভাগিনা আব্দুল মুসি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সাথী জানিয়ে দিলাম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যখন অতিরিক্ত পাঠ করা হবে, ষষ্ঠীধারী প্রকাশ পাবে, আসমানের প্রশস্ততা বেড়ে যাবে। ওগো আব্দুল মুসি, যখন সাওয়া নদী শুকিয়ে যাবে, তখন মনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সাথী আমার জন্য সিরিয়া থাকবে না, কেননা
যা আসার সে হয়তো এসে গিয়েছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সাথী বলেছিল, ও আব্দুল মুসিক, ও গো আমার ভাগিনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সাথী জানিয়ে দিলাম, ওই যে 14টি গম্বুজ ধসে ধসে পড়েছে, ওই শাসনীয় পরিবারের 14 জন পুরুষ ও মহিলা ওই আপনার গম্বুজের পরিমাণ বাদশাহিত্ব করবে। যখন এই কথাটা বললেন, আব্দুল মুসিক বাদশার কাছে চলে গেলেন। বাদশার কাছে গিয়ে যখন ঘটনাটা বলল, ওই সময় বাদশা বলেছিল, এই 14টি বাদশা অতিক্রান্ত হতে অনেকটাই সময় লাগবে। বাদশা বলেছিল, এই যে 14টি বাদশা আপনার রাজত্ব করবে, বাদশাহিত্ব করবে, কিন্তু অনেক দিন কেটে যাবে, কিন্তু সময় পার হতে আর কতদিন? গত আপনার 4 বছরের মধ্যে 10 জন আপনার শাসনীয় বাদশা, পারস্যের বাদশা গত হয়ে গিয়েছিলেন। আর যে 4 জনা ছিল, ওই 4 জনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে তারা গত হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, তোমায় দেখি না, মনের মাঝে আছো তুমি, তোমায় দেখি না, এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, তোমায় দেখি না, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কেউ যদি মদিনা শরীফে যায়, রাসূলুল্লাহকে সালাম না দিয়ে কেউ বাড়িতে ফিরতে পারবে? যে রাসূলুল্লাহকে সালাম না দিয়ে বাড়িতে ফিরবে, তাহলে তাকে মনে করতে হবে সে হলো রাসূলুল্লাহর দুশমন, তাই তো? এখানে রাসূলুল্লাহর শান শুনে যারা তাকবীর দেবে না, তাদেরকে তাহলে কি মনে হবে? বলেন, কথা বলেন, রাগ করছেন আপনারা? যারা রাসূলুল্লাহর কথা শুনে একটু সুবহানাল্লাহ, একটু দরুদ শরীফ, রাসূলুল্লাহর শানে তাকবীর দেবে না, তারা কি রাসূলুল্লাহর প্রেমিক হতে পারবে? লে একসাথে তাকবীর হবে তো? কে যে বসে থাকবে সে মনে হবে সে হলো রাসূলুল্লাহর দুশমন। সবাই একসাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সাইডের ভাইরা বসে রয়েছে, বলছে যা হচ্ছে এই দিকটা হয়ে যাক। আচ্ছা আমরা দেবো না, যতই হুজুর বলুক না কেন, একসাথে একসাথে নারায়ে তাকবীর। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাগিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ।
জান্নাতুল বাগেতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো মনের আশা, কবুল করো মনের আশা, ওহে রব্বানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা হাজিরান মজলিস। তাহলে যে কথা বলছিলাম, আজ আমাদের সমাজে গান বাজনায় ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা? রাসূলুল্লাহর মহব্বত আমাদের ভিতরতে উঠে গিয়েছে। তবে মনে রাখতে হবে, রাসূলুল্লাহর যদি আমরা বলি মুখে ভালোবাসি, মুখে ভালোবাসি, এমন ভালোবাসা নিজের চাচা আবু তালেব বেঁচে ছিল কিনা, কথা বলতে হবে। টাইম সংক্ষেপ, কথা বলতে হবে। জি, নবীর চাচা আবু তালেব রাসূলুল্লাহকে ভালোবেসেছিল কি বাসিনি? বেসেছিল। কেন বলেন দি? রাসূলুল্লাহর, আমি ওদিকে আর যাচ্ছি না, শর্টে বলে দিচ্ছি। রাসূলুল্লাহর আম্মাজান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিলেন, রাসূলুল্লাহর আব্বাজান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিলেন। শেষমেশ 8 বছর বয়সে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, ঠিক কিনা? জি। তবে রাসূলুল্লাহ মানুষ হয়েছিলেন কার কাছে? আবু তালেবের কাছে। ওই আবু তালেব যখন মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ বলেছিলেন, চাচা যান, আপনি একবার আমার হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে মুসলমান হয়ে যান। চাচা যান, আপনার সুপারিশ আমি মুহাম্মদ রাসূল আমি নিজেই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আবু তালেব রাসূলুল্লাহর কথা শুনেছিল? শুনিনি। এত ভালোবাসতো, তারপরেও বেদিন হয়ে দুনিয়ার বুক থেকে কি হয়েছিল? মারা গিয়েছে। এখন আপনি ভাবুন, আপনি যতই মুখে বলি না কেন রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহকে ভালোবাসি, অথচ কোন একটা রাসূলুল্লাহর নামে দুয়ার মজলিস করব, এমন একটা সুন্দর মজলিস করব, কিছু লোক বাধা সৃষ্টি করে কি করে না? এটা কি মুনাফিকের আলামত তো নাকি? অনেকে বলে রাসূলুল্লাহর শানে মিলাদুন নবী জলসা করা জায়েজ নেই, বিদআত। আবার অনেকে বলে এটা হারাম। কে বলেছে রাসূলুল্লাহর সামনে, কে বলেছে রাসূলুল্লাহর শানে আপনার রাসূলুল্লাহর জন্মদিবস পালন করা যাবে? রাসূলুল্লাহর জন্মদিবস পালন করব না, রাসূলুল্লাহর নামে মিলাদ পড়ব না, রাসূলুল্লাহকে ভালোবাসবো না। তোমার বাপ দাদাকে ভালোবাসবো? এই কথা বলেন, তোমার বাপ দাদাকে ভালোবাসবো? তুমি রাসূলুল্লাহর দুশমন হলো কবে থেকে? কবে থেকে? সারা জীবন রাসূলুল্লাহ গান বাজনার বিরোধিতা করেছে, রাসূলুল্লাহ কুফর শিরকের বিরোধিতা করেছে। আজ তুমি আমি ইসলামের দাবি করে থাকি, আজ তুমি আমি মুসলিম বলে দাবি করে থাকি, আজ তুমি আমি আল্লাহর বান্দা বলে দাবি করে থাকি, আজ তুমি আমি রাসূলুল্লাহর প্রেমিক বলে দাবি করি, রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করি। দেখা যাবে আমাদের ভিতরে যত রকমের শয়তানি কালচার, শয়তানি চাল আমাদের ভিতরে রয়েছে। যদি না থাকতো তাহলে আমরা হেদায়েতের পথ ছেড়ে, আমরা ভালো পথ ছেড়ে আমরা কখনো খারাপ কাজে লিপ্ত হতাম না। কথা বলেন, রাগ করছেন আপনারা? রাগ করলে কিছু করার নাই, যেটা ন্যায্য কথা সেটা বলবো। জি, কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ তিনি কখনো গান বাজনা
বাজনাকে পছন্দ করতেন না। রাসূলুল্লাহ কখনো তিনি মূর্তিকে পছন্দ করতেন না। রাসূলুল্লাহ কখনো গায়রুল্লাহর পূজা তিনি করতেন না। জি, কিতাবের মধ্যে এসে আরবে আপনার জাহিলিয়াতের যুগে জি এখন আপনার কাবা ঘরের ভিতরে আপনার দুটো মূর্তি ছিল, একটা হলো আসাব আর দ্বিতীয় হলো নায়েলা। জি, এখন এই আসাব ও নায়েলা নামক দুটি মূর্তি ছিল। এখন এই আরবের মানুষরা যখন কাবা বাইতুল্লাহকে তওয়াফ করত, তখন ওই আসাব ও নায়েলা নামক মূর্তিকে কি করতেন? স্পর্শ করতেন। তাদের একটা ধারণা ছিল যদি এই মূর্তি দুটোকে স্পর্শ করা যায় তাহলে আমাদের হয়তো সমস্যা মিটে যাবে। এখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর সাথে কাবা বাইতুল্লাহ তওয়াফ করছেন। রাসূলুল্লাহ সামনে আছে, আপনার যায়েদ ইবনে হারেসা তিনি পিছনে পিছনে তওয়াফ করছে। মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাবেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, এদিকে রাসূলুল্লাহ আগিয়ে আপনার রাসূলুল্লাহ আগে কাবা বাইতুল্লাহকে তওয়াফ করছে, পিছনে যায়েদ ইবনে হারেসা তিনিও কাবা বাইতুল্লাহ তওয়াফ করছে। তওয়াফ করতে যায়েদ ইবনে হারেসা ওই আসাব ও নায়েলা নামক ওই মূর্তিটাকে আপনার স্পর্শ করলেন। রাসূলুল্লাহ আমার যায়েদ ইবনে হারেসাকে বারণ করলেন, বাবা যায়েদ ইবনে হারেস, তুমি এই মূর্তিগুলোকে স্পর্শ করো না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এমনই ভাবে রাসূলুল্লাহ আবার তওয়াফ করা শুরু করে দিয়েছে। যায়েদ ইবনে হারেসা আবার রাসূলুল্লাহর পিছনে আপনার কাবা বাইতুল্লাহকে তওয়াফ করতে আবার মনে ইচ্ছা জাগলো, দেখি তো আর একবার ওই মূর্তিগুলোকে স্পর্শ করে দেখি রাসূলুল্লাহ কিছু বলে কিনা। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যখন যায়েদ ইবনে হারেসা ওই দুটো মূর্তিকে আবার স্পর্শ করলো, আমার রাসূলুল্লাহ যায়েদকে ধমক দিয়ে বলেছিল, ও বাবা যায়েদ, আমি রাসূলুল্লাহ তোমাকে কি নিষেধ করিনি? আমি রাসূলুল্লাহ তোমাকে কি বারণ করিনি? তুমি কেন ওই মূর্তিগুলোকে স্পর্শ করো? ওই সময়তে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, তারপর থেকে আর কখনো আমি ওই মূর্তিগুলো স্পর্শ করা তো দূরের কথা, আমি ওর আশেপাশেও কখনো যেতাম না। রাসূলুল্লাহ বারণ করলেন, যায়েদ মূর্তিগুলোকে স্পর্শ করো না। কি হবে? একটা মূর্তি, তার না আছে জান, না আছে নড়ার ক্ষমতা, না সে কিছু উপকার করতে পারে না অপকার করতে পারে না কি? যার দম নাই সে কি করে উপকার করে? জি।